কেমন লাগে? সেই এটা হলো কুশাল ক্ষেত। কি করে? মিলন মেলা। ভিডিও অন করে দিছি। হলো কুশাল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আজকের দিনটা একটু স্পেশাল। সকালে কলেজ, আইসিটি প্র্যাকটিক্যাল আর বিকেলে বাইক নিয়ে চলে যাব গ্রামে আখের রস আর লাল চিনি তৈরি আসল প্রক্রিয়া দেখতে। আজকে শুধু খাওয়া না, জানবো কিভাবে রস থেকে চিনি তৈরি হয়, এর ইতিহাস কি আর কেন এটা এখন কমে যাচ্ছে। তো চলুন শুরু করি আজকের দিনটা। এই যে পৌঁছে গেলাম কলেজে। আজকে আইসিটি প্র্যাকটিক্যাল ছিল, তো প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করলাম। আইসিটি সাবজেক্টটা একটু অনেক কঠিন, একটু না অনেকটা কঠিন। মাথা গরম হয়ে যায় পড়তে পড়তে। কিন্তু কলেজের লাইফের একটা আলাদা মজা আছে, বন্ধুদের সাথে আড্ডা, হাসাহাসি, এই সময়গুলো একদিন খুব মিস করব। কলেজ শেষ করে এখন বাইক নিয়ে রওনা দিলাম গ্রামের দিকে। দেখেন চারপাশের সবুজ মাঠ, খোলা বাতাস। শহরের তুলনায় গ্রামের পরিবেশ একদম শান্ত। আগে এসব জায়গায় আখের রস আর লাল চিনি বানানো খুব জনপ্রিয় ছিল। এখন আধুনিক কলকারখানার কারণে এসব ঐতিহ্য ধীরে ধীরে কমে যাচ্ছে। এই যে পৌঁছে গেলাম, এখন দেখব কিভাবে আখ থেকে রস বের করা হয়। প্রথমে আখ ভালো করে পরিষ্কার করা হয়, তারপরে মেশিনের দ্বারা রস বের করা হয় আখ থেকে। এই রস পরে গরম করে ঘন করা হয়। বড় বড় কয়রাতে রেখে আগুনের সাহায্যে জাল দিয়ে ধীরে ধীরে রসটা ঘন হতে থাকে। যখন এটা একদম ঘন হয়ে যায় তখন সেটা নামিয়ে ঠান্ডা করে শক্ত করা হয়। জাল দেওয়ার পর ধীরে ধীরে রসটা ঘন হতে থাকে। তারপর এটার মাধ্যমে, এটা আপনাদের ওইদিকে কি বলে জানি না, কিন্তু আমাদের এদিকে এটাকে ডাং বলা হয়। এটার সাহায্যে লাড়াচাড়া দিয়ে যখন এটা একদম ঘন হয়ে যায় তখন সেটা নামিয়ে ঠান্ডা করা হয় এটা দ্বারা। এভাবে তৈরি হয় লাল চিনি, একদম খাঁটি, কোনো কেমিক্যাল ছাড়া। প্রাচীন যুগে মানুষ এইভাবে চিনি বানাতো, তখন তো বড় বড় কারখানা ছিল না। এটা আমাদের গ্রামের ঐতিহ্য, কিন্তু এখন খুব কম জায়গায় তৈরি হয়। বাংলাদেশে আগে শীতকাল মানে গুড় বানানোর মৌসুম ছিল। প্রায় প্রতিটা এলাকায় এই দৃশ্য দেখা যেত, কিন্তু এখন আধুনিক সাদা চিনি কারখানা বেশি হওয়ায় এইসব ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। আমাদের উচিত এই প্রাচীন পদ্ধতিগুলো সংরক্ষণ করা। এই যে লাল চিনি, একদম গরম গরম রস খেলাম, চিনি খেলাম, চিনিটা অনেক ফ্রেশ ছিল। সত্যি বলতে এই স্বাদ শহরে পাবেন না। কেমন লাগে? সেই মিঠা, সেই স্বাদ। সেই স্বাদ। শাকিল, কেমন লাগে? সেই স্বাদ। কি খাচ্ছ? লালচিনি। ঐতিহ্যবাহী লাল চিনি। সাদা সার দেয় নাকি? সাদা সার সার দেয়, রসটা ঠান্ডা করলে সার না, ওটা সুড়া আছে না, সুড়া সারের মতন দেওয়া যায়। আচ্ছা, এগুলা হইলো চারা। এগুলা কি করে? এগুলোকে সাবা। এটা হলো কুশাল ক্ষেত। এখানে ই করে কি করে? মিলন মেলা। মিলন মেলা হয় এখানে। মিলন মেলা হয়। কুশাল ক্ষেত মিলন মেলা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর তো সব জায়গায় চারদিকে কুশাল ক্ষেত। ধরো ইয়ে সিনেমার রয়েছে একবার, বুঝছো? ধরো ভূগোল দিতে কাছতে ধরো। এই যে চলতেছে তো, ভিডিও তো চলতেছে। হ্যাঁ, ভিডিও অন করে দিছি। এটা হলো কুশাল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এটা খেলে আমাদের শক্তি হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাদের শরীরে শক্তি যোগায়। এই কুশাল খেয়ে আমরা বেঁচে থাকি। সেই স্বাদ।
এই কে আদা সুলাও গলিয়া মুখদা সুলাও ঠিক আছে ওইখান থেকে তোমার রসটা এনে ডালছে বুঝছো, এর উপর থেকে ময়লা উঠবো, গা তো যে ফালাইছে, বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এটা পরে আস্তে আস্তে তোমার জাল দিতে দিতে এটা খেজুরের গুড় কেমনে বানাও না এরকম হইব, ঘন হইলে আস্তে আস্তে এরকম ডালাই ডালে আগে ছুড়ে দাও, ছুড়ে ডালছে মনে চলতেছে। আজকের দিনটা একদম পারফেক্ট ছিল। সকালে কলেজ, দুপুরে বাইক রাইড, বিকেলে গ্রামের ঐতিহ্যবাহী লালচিনি তৈরি দেখা। এমন ব্লগ আরও দেখতে চাইলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সাইম, দেখা হবে পরের কোনো আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।